গুড মর্নিং। আমি এভাবেই আজকে তোমাদের সামনে চলে এলাম, আর রেডি হবার সময় পাইনি, কারণ ভিডিওটা যত দেরি হবে দিতে তোমাদের দেরি হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে বেনারসে আমরা যতদিন আছি যেই ভিডিওগুলো করেছি সেগুলো শেষ হয়ে গেলে একটা বাজেট ভিডিও তোমাদেরকে দেবো, যেটা আমি সিকিমে তোমাদেরকে দিয়েছিলাম। কেদারনাথেরটা আমার মনে পড়ছে না, হয়তো দিয়েছি, নাও হতে পারে। তো কাজের কথায় আসি। দেখো, আমরা 3 বান্ধবী গেছিলাম। আমরা খুব চিপেস্টভাবেও ঘুরেছি, কোথাও কোথাও একটু হাত খুলেছি, কোথাও একদম হাত টেনে খরচা করেছি। তো যা আমি খরচাটা বলবো সেটা তোমাদের কম বেশি হতে পারে। তো প্রথমেই বলি, আমরা এসি ট্রেন করে গেছি। তো তাই জন্য আমাদের যাতায়াত মিলিয়ে মানে বেনারস, অযোধ্যা, প্রয়াগরাজ থেকে আবার কলকাতা ফিরতে আমাদের যাতায়াত মিলে ট্রেনে 4,000 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, ট্রেনের কথা বলছি, যেহেতু আমরা এসি নিয়েছিলাম তাই জন্যে। তোমরা যদি স্লিপারে যাও তোমাদের একদম কম খরচা হবে, মানে হাফ হয়ে যাবে, এই টাকার হাফ হয়ে যাবে। এবং আমরা বসে অনলাইনে টিকিট কেটেছিলাম বলে আমাদের ইন্টারনেট ফিসটাও লেগেছিলো। তো তোমরা যদি গিয়ে টিকিট কাটো সেক্ষেত্রেও তোমাদের অনেক কম টাকা খরচা হয়ে যাবে, এটা আমি আশা রাখতে পারি। তো সেক্ষেত্রে তোমরা একটুখানি এখানে কম বেশি করতে পারো টাকাটা। আর হচ্ছে বেনারসে আমরা 3 দিন ছিলাম, মানে 3 দিনের রুম বুকিং করা ছিল, সেটা হচ্ছে তীর্থ গেস্ট হাউসে। তীর্থ গেস্ট হাউসটা একদম প্রাইম লোকেশানে ছিল। মানে তীর্থ গেস্ট হাউস আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের, মানে মন্দিরের 2nd নাম্বার গেটের দূরত্ব ছিল মাত্র 2 মিনিট। হ্যাঁ, হোটেলের করিডোর থেকে আমরা মন্দির দেখতে পারতাম। তো খুব প্রাইম লোকেশানে ছিল। এবং অন্নপূর্ণা মন্দির আর কি 30 সেকেন্ড দূরে ছিল আমাদের হোটেল থেকে। 30 সেকেন্ড মানে 12 পা 13 পা গেলেই অন্নপূর্ণা মন্দির। তো এত প্রাইম লোকেশনে ছিলাম, তাই জন্য হয়তো 1,500 টাকা লেগেছে। কারণ বেনারসে কিন্তু সস্তাতেও হোটেল পাওয়া যায়, সেগুলো স্টেশনের কাছে। 800 টাকাতেও রুম পেলেও পেতে পারো তোমরা। আমরা সিজনে গেছিলাম, হতো না, কিন্তু পেলেও পেতে পারো। 1000 টাকাতেও রুম আছে। তো আমরা 3 বান্ধবী গেছিলাম, 1,500 টাকা করে প্রতিদিনের ভাড়া ছিল। তার মানে পার পার্সন 500 টাকা, 3 দিনে 1,500 টাকা পার পার্সন লেগেছে হোটেল বাবদ। এবার আমরা ব্রেকফাস্ট একদিন অন্নপূর্ণা মন্দিরে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ায়। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, এবং রাতেও একটা জলখাবার দেয়। ঠিক আছে, জলখাবার তো সকালেরটাকেই বলে, যাই হোক রাতের একটা টিফিন দেয়। তো আমরা একদিন অন্নপূর্ণা মন্দিরে ব্রেকফাস্ট করেছি, একদিন লাঞ্চ করেছি, একদিন ডিনার করেছি। তো যেদিন ব্রেকফাস্ট করেছি সেদিন লাঞ্চ আর ডিনার করেছি বাইরে। সে বাবদ আমাদের ওই খাওয়া খরচা বাবদ আমাদের 3 দিনে পার পার্সন খরচ লেগেছে 2,000 টাকা। এটা কম বেশিও হতে পারে, কারণ আমরা পার্সোনালি টুকটাক প্রচুর জিনিসপত্র খাই। ঠিক আছে, আমরা সমস্ত চাটের দোকান থেকে চাট খেয়েছি। ঠিক আছে, অনেক কিছু খেয়েছি, অনেক কিছু কিনেছি। তো 2,000 টাকা খরচা আছে। তাহলে কি হলো, ওই ট্রেনের ভাড়া হলো 4,000 টাকা, আর 3 দিনের খাওয়া খরচা 2,000, মানে 6,000 টাকা হয়ে গেল। আর অযোধ্যা আর প্রয়াগরাজ মিলে আমি বলছি, প্রয়াগরাজে খুব কস্টলি ছিল খাবার দাবার। তো আমি 2 দিন মিলিয়ে খাওয়া খরচা 1,500 টাকা ধরছি। তাহলে 4,000, 2,000 আর 1,500, তার মানে 7,500 টাকা আমাদের খাওয়া খরচা। আর ট্রেনে লেগেছে 5 দিনের, হ্যাঁ 5 দিন, 6 দিনের বলছি, 6 দিনের আমাদের ট্রেন ভাড়া আর খাওয়া খরচা মিলে 7,500 টাকা খরচা হয়েছে। আর গাড়ি ভাড়া, শপিং তো যে যার মতে তোমরা করবে। গাড়ি ভাড়া, মন্দিরের পুজো, বোট রাইড, এগুলো নিয়ে আমি আরও 2,000-2,500 টাকা ধরছি, এটা কমও হতে পারে। তো সব মিলিয়ে আমাদের 10-এর নিচেই খরচা হয়েছে পার পার্সন। আমরা 5 দিন ছিলাম, 5 কি 5.5 দিন ছিলাম। এসি ট্রেনে গেছি, বাসে করে অযোধ্যা গেছি, বাসে করে প্রয়াগরাজ গেছি, কারণ আমাদের অযোধ্যার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো, সে টাকা রিফান্ড পেয়েছি। তো মোটামুটি আমি 9,000 টাকা কস্ট ধরছি বেনারসে মিলিয়ে। গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সমস্ত কিছু নিয়ে 9,000 টাকা ধরছি। এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে, কারণ শপিংটা যে যা নিজের ইচ্ছা মতো। তো এটার মধ্যে আমরা সমস্ত কমপ্লিট করেছি। আমি বেশি কিছু কিনিনি, শাড়িটা তো কিনিনি মেনলি। তো আমি অনেক কিছুই কিনেছি, সব আমার শপিং, খাওয়া দাওয়া, বোট রাইড, চড়া, সব কিছু মিলিয়ে আমার 9,000 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, বেনারসে 3 দিন বেনারস, 1 দিন অযোধ্যা, 1 দিন প্রয়াগরাজ। তো এই ছিল, আমি ব্রিফে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের যদি হোটেলের নাম্বারগুলো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কমেন্ট সেকশানে নাম্বারগুলো দিয়ে দেবো। আর আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্টস করো, সব কমেন্টসের উত্তর দেবো।
ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো, এটাই বলার। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।